নমস্কার, দর্শন চর্চায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বেদান্তের যে ক্লাস চলছে, সেশন চলছে, সেটার পঞ্চম সেশন। তো প্রার্থনার মাধ্যমে আমি ফিফথ সেশনটা শুরু করছি। ওম সহনা ভবতু, সহনৌ ভুনাক্তু, সহ বীর্যং করবাবহৈ, তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। কালকে আমরা যে সেশনটা করলাম তাতে আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে অধ্যারোপ নিয়ে। তো আমি অধ্যারোপ নিয়ে আলোচনা করতে গিয়ে অনেকগুলো পয়েন্ট এসেছিল। অধ্যারোপ বলতে আমরা মূলত দেখছি যে যেখানে আমরা কোনো কিছুর আরোপ করছি, যেটার আরোপ করা হচ্ছে সেটাকে আমরা দেখেছিলাম অবস্তু রূপে, এবং যেটা ওপর আরোপিত হচ্ছে সেটা হচ্ছে বস্তু। এখানে আরো একটা কথা বলা দরকার। যেহেতু আম, আমরা বেদান্ত তথা অদ্বৈত বেদান্ত অনুসরণে বেদান্ত সারের আলোচনা করছি, তো এখানে বস্তু যেটা শাশ্বত নিত্য, সেটা একমাত্র পরম সৎ সচ্চিদানন্দ ব্রহ্ম। তো যখন সদানন্দ যোগীন্দ্র বস্তু আর অবস্তু নির্ণয় করেছেন, তখন সেখানে তিনি উল্লেখই করেছেন যে বস্তু হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম। ও ভালো কথা। সচ্চিদানন্দ অদ্বয়ম ব্রহ্ম মানে অদ্বয় ব্রহ্ম। এখানে এক শব্দটা ব্যবহার করা হয়নি, অদ্বয় শব্দটা ব্যবহার করা হয়েছে। তাই এক বলার পরিবর্তে বলবো অদ্বয়ই, বলতে অদ্বৈত। এখানে এক শব্দটা কেন ব্যবহার করা হয়নি? কেননা এক থেকে কাউন্টিং শুরু হচ্ছে, 1 2 3 4 এভাবে কাউন্টিং শুরু হচ্ছে, কিন্তু আমরা কি জানি অদ্বয় মানে নয়। যেখানে সব দ্বিত্ব সংখ্যাকে নেগেট করে দেওয়া হচ্ছে সেটা অদ্বয়। অদ্বৈত বেদান্তে সেই দ্বিত্বকে নেগেট করে দেওয়া হচ্ছে, সেই কারণে এখানে অদ্বয় বা অদ্বৈত শব্দটা ব্যবহার করা হচ্ছে। আর অবস্তু আমরা কি দেখেছিলাম, যেটা অজ্ঞানাদি সকল জড় পদার্থ, এটাকে বলা হচ্ছে অবস্তু। তারপরে আমরা অজ্ঞানের স্বরূপ সম্পর্কে আলোচনা করেছিলাম, যেখানে আমরা কয়েকটা ওয়ার্ড পেয়েছিলাম। সেগুলো কি কি? সদ অসদ ভ্যাম, অনির্বচনীয়, ত্রিগুণাত্মকম, জ্ঞান বিরোধী, ভাবরূপ যৎকিঞ্চিৎ। তো অজ্ঞান অর্থাৎ মায়া বা অজ্ঞানতা বা অবিদ্যা, যেটা আমরা ইংলিশে ইগনোরেন্স শব্দটা দিয়ে ট্রান্সলেট করতে পারি। তো সেটাকে সদাসদ ব্যায়াম কেন বলা হচ্ছে? কেননা সেটাকে সৎ বলা যাচ্ছে না, কারণ সেটা পরম ব্রহ্মের মতো নিত্য শাশ্বত অনাদি অনন্ত নয়। সেটাকে অসৎ বলা যাচ্ছে না, কারণ রজ্জুতে যে সর্পভ্রম হয় সেটা যেরকম অসৎ আমরা বলতে পারছি, সেই রকম ভাবে অসৎ নয়। কেননা আমরা যখন রজ্জুকে জানতে পারছি তখন সেখানে সর্পের অস্তিত্ব থাকছে না, কিন্তু আমরা যখন ব্রহ্মকে জানতে পারছি জগতের অস্তিত্ব থাকছে না বা জগৎ বিনষ্ট হয়ে যাচ্ছে এমন নয়। জগৎ, তাই জগৎকে সৎ বলা যাচ্ছে না, আবার অসৎও বলা যাচ্ছে না। তো যদি সৎ অসৎ কোনোটাই না বলা যায়, তৃতীয় একটা নামের প্রয়োজন হয়, এবং তৃতীয় নামটা বলতে গিয়ে বলা হচ্ছে অনির্বচনীয়। কেন অনির্বচনীয় বলা হচ্ছে? কেননা অনির্বচনীয়, বচনের দ্বারা বাক্যের দ্বারা যাকে প্রকাশ করা যায় না সেটাই অনির্বচনীয়। তো জগৎকে তথা জগৎ প্রপঞ্চকে তথা এই যে সংসার আমরা যেটা দেখছি চারপাশে ঘটছে, সেই সবকিছুকে অনির্বচনীয় বলা হয়েছে। ত্রিগুণাত্মকম বলা হয়েছে। ত্রিগুণাত্মকম মানে সত্য রজ তম গুণের দ্বারা সৃষ্ট। এবার সত্য রজ তম গুণ কি? আমরা আমি কালকে বলেছিলাম, আবার একবার বলে দিচ্ছি। সত্য গুণ যেটা সুগুণ, যেটাকে বলা যায় ভালো গুণ, তথা যেটা আমাদের আহ সাত্ত্বিক প্রবৃত্তিকে জাগ্রত করে, সেটা সত্ত্বগুণ। আমাদের প্রত্যেকের মধ্যেই 3টে গুণই বিদ্যমান। কেউ সম্পূর্ণরূপে সাত্ত্বিক হলেও তার মধ্যেও রজগুণ এবং তমগুণও বর্তমান। তার মধ্যে সত্ত্বগুণের পরিমাণ বেশি, রজগুণ আর তমগুণের পরিমাণ কম। সাধারণত যারা অধ্যয়ন করেন, যারা ডিভোটি, যারা ভক্ত, যারা শ্রাদ্ধায় করছেন, এই ধরনের মানুষদের মধ্যে পৌরোহিত্য করছেন, পূজা অর্চনা করছেন, অধ্যাপনা করছেন, এই ধরনের মানুষদের মধ্যে সত্ত্বগুণের প্রভাব অতি অধিক বলে মানা হয়। আমি আমাদের বর্তমান জীবনের হিসেবে ব্যাখ্যা করছি না,
আমি প্রাচীনকালে যে হিসেবে যারা আর কি ঋষি মুনি যারা গুরুদীক্ষা প্রদান করতেন তাদের কথা হিসেবে বলছি। সাধারণত আমরা দেখি যে ঋষি মুনিরাই তখন পৌরোহিত্যও করতেন এবং তারাই অধ্যাপনাও করতেন। তো তাদেরকে সত্য প্রধান রূপে বিবেচনা করা হতো। দ্বিতীয় আসছে রজোগুণ। রজোগুণ কাদের মধ্যে প্রধান? যাদের মধ্যে চাঞ্চল্য বেশি, চাঞ্চল্য ইন দ্য সেন্স যারা ছটফটে, মানে এখনকার দিনে ছটফট বাচ্চাদের আমরা খুব চঞ্চল বলে উল্লেখ করি, সেরকম চঞ্চল বাচ্চাদের মধ্যে রজোগুণ নো ডাউট রয়েছে, খুব বেশি পরিমাণেই বাচ্চাদের মধ্যে রজোগুণ থাকে, সেই জন্যই তারা অতটা অ্যাক্টিভ হয়। কিন্তু শুধুমাত্র ওই সেন্সে চঞ্চলতা শব্দটা এখানে ব্যবহৃত হচ্ছে না। চঞ্চল বলতে বোঝাচ্ছে যে কোনো কাজ করার অ্যাক্টিভিটি। আমরা দেখি এক একজন কাজ করার ক্ষেত্রে খুব অ্যাক্টিভ, মানে তাদের বলতে হলো না, তাদের কাজ হয়ে গেল। উম, কেউ কেউ আছে বাড়িতে বসে থাকতেই পারে না, তাদের সবসময় কোনো না কোনো কাজ করতে হচ্ছে। তো তাদের মধ্যে রজোগুণের প্রাধান্য। আর আগেকার দিনের হিসেবে আমরা যদি দেখি তাহলে বৈশ্য শূদ্র এবং ক্ষত্রিয়দের মধ্যে রজোগুণের আধিক্যের কথা বলা যেতে পারে, স্পেশালি ক্ষত্রিয় আর বৈশ্যদের মধ্যে। কেননা ক্ষত্রিয় আর বৈশ্যদের মধ্যে রজোগুণের আধিক্য, তারা যারা ক্ষত্রিয় তারা দেশের জন্য যুদ্ধ করছেন, লড়াই করছেন, রাজকার্য পরিচালনা করছেন, একটা অ্যাক্টিভিটির কাজ। সেই কারণে আহ, আর এখানেও আরেকটা জিনিস বলে রাখা প্রয়োজন, এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে চারটে আহ ভাগ, আমরা যে বর্ণাশ্রম প্রথার মধ্যে চারটে বর্ণের ভাগ পাই, এটা কিন্তু বর্তমান সমাজের যে জাতপাত বার্থ ওয়াইজ সেটা একদমই নয়। আমরা ভগবদ গীতাতে পাই গুণ কর্ম বিভাগশ, চতুর্বর্ণম মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগশ। তো চারটে যে বর্ণ সেটা কিন্তু গুণ আর কর্মের বিভাগ অনুযায়ী সৃষ্ট হয়েছে, সেখানে বার্থের কোনো ফ্যাক্টর আসছে না। অর্থাৎ কারোর মধ্যে যে গুণটা বর্তমান থাকবে সে সেই অনুযায়ী পেশা গ্রহণ করবে এবং সেই অনুযায়ী তার বর্ণ নির্ধারিত হবে। আমরা মহাভারতে উদাহরণ পাই, বিভিন্ন জায়গাতেই আমরা এরকম উদাহরণ পেয়েছি। যেমন আমরা দ্রোণাচার্যের কথা বলতে পারি, দ্রোণাচার্য কিন্তু ব্রাহ্মণ ছিলেন, আচার্য ছিলেন, কিন্তু তিনি কি করতেন? তিনি কি শুধু অধ্যাপনা করতেন? মানে অধ্যাপনা তো নো ডাউট করতেন, তিনি তো আচার্য গুরু ছিলেনই। তিনি আহ, শাস্ত্র অধ্যাপনা শুধু করতেন না, তিনি শস্ত্রবিদ্যার অধ্যাপনাও করতেন। তিনি যুদ্ধবিদ্যা শেখাতেন, তার ছাত্ররা ছিল সব ক্ষত্রিয় রাজবংশ থেকে। তাদেরকে শুধু শাস্ত্র অধ্যয়ন নয়, তাদেরকে শস্ত্রবিদ্যারও শিক্ষা তিনি প্রদান করতেন। তো তিনি যুদ্ধও করেছিলেন। তিনি ক্ষত্রিয় না হয়েও তিনি যুদ্ধ করেছিলেন, আর অশ্বত্থামাও তাই, পরশুরাম। তো এইভাবে আমরা দেখতে পাই যে গুণের পরিপ্রেক্ষিতে আমাদের যে এই বিভাগটা হয়ে থাকে এবং কর্মের পরিপ্রেক্ষিতে বিভাগ হয়ে থাকে। আরো অনেক উদাহরণ দেওয়া যায়, আমি এখন সেই উদাহরণের জায়গায় যাচ্ছি না। আমি শুধু এটাই বলতে চাইছি যে ত্রিগুণ আমাদের সবার মধ্যে বর্তমান থাকে। আর সাধারণত বলা হয় বৈশ্যের মধ্যে রজগুণের পরিমাণ একটু বেশি, তমগুণের পরিমাণ একটু কম। আর শূদ্রের মধ্যে রজগুণের পরিমাণ কম, তমগুণের পরিমাণ বেশি। আর নো ডাউট বাকি তিন সম্প্রদায়ের বর্ণের মধ্যে সত্ত্বগুণের পরিমাণ কম। আর একমাত্র ব্রাহ্মণ যারা পৌরোহিত্য, ব্রাহ্মণ ইন দ্য সেন্স আমি স্পেসিফিক্যালি বলছি, বর্তমানে ব্রাহ্মণ শব্দটা যে অর্থে ব্যবহৃত হয় সেই জাতের অর্থে একদমই নয়। ব্রাহ্মণ অর্থে যারা পৌরোহিত্য এবং যারা অধ্যাপনার সাথে যুক্ত ছিল তাদেরকে বোঝানো হচ্ছে, এবং তাদের মধ্যে সত্ত্বগুণ প্রধান। তার মানে রজগুণ তমগুণ নেই এমন নয়। তো যদি ধরা যাক তাদের মধ্যে 50% সত্ত্বগুণ থাকে, বাকি 50% রজগুণ আর তমগুণ, তো সেক্ষেত্রে নো ডাউট হয়ে যাচ্ছে যে বা 60% যদি সত্ত্বগুণ হয়, তাহলে 20% রজগুণ, 20% তমগুণ, বা 30% রজগুণ, 10% তমগুণ, উল্টোও হতে পারে। সেটা ব্যক্তি বিশেষে ভিন্ন ছিল, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই জগতে এমন কিছু নেই যার মধ্যে এই ত্রিগুণ বর্তমান নয়। আমরা যদি সাংখ্যের রেসপেক্ট থেকে বলি তাহলে পুরুষ অর্থাৎ আত্মা, পুরুষ মানে কিন্তু মেল ভার্সনের কথা বলা হচ্ছে না, আত্মাকে পুরুষ শব্দ দ্বারা সমার্থক হিসেবে গণ্য করা হচ্ছে। তার মধ্যে ত্রিগুণ নেই, প্রকৃতির মধ্যে ত্রিগুণ রয়েছে। এখানেও বলা হচ্ছে যতক্ষণ এই জগৎ প্রপঞ্চ রয়েছে ততক্ষণ সেটা ত্রিগুণাত্মক হিসেবেই বিবেচিত, এবং যে পরম ব্রহ্ম সেটা ত্রিগুণাত্মক নয়। কারণ যখন আমরা পরম ব্রহ্মকে জানতে পারছি তখন জগৎ মিথ্যা রূপে পরিগণিত হচ্ছে, এবং মিথ্যা বারংবার বলছি
অনির্বচনীয়, মিথ্যা মানে ফলস, এটা নেই, এটা ভুল, এই সেন্সে নয়। তো এই ভাবরূপ যে পয়েন্টটা, সেই পয়েন্টটার মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি, ভাবরূপ বলেই বলে দিচ্ছে কিন্তু এটা অভাব নয়। ভাবরূপ মানে এটার অস্তিত্বর কথা বলা হচ্ছে। ভাব শব্দটা আমরা যদি ইংলিশে বলি ইজ, ইট ইজ, এটার অস্তিত্বর কথাই বলা হচ্ছে। তো বেদান্তে, এখানে একটা লাইন আমি পড়ছি, বেদান্ত মতে অজ্ঞান হলো ভাবরূপ, অর্থাৎ অভাবের থেকে ভিন্ন। ন্যায়াদি দর্শনে জ্ঞানাভাবকেই অজ্ঞান বলা হয়েছে, বেদান্তে অভাবের থেকে ভিন্ন বলে স্বীকার করে অজ্ঞানকে ভাবাত্মক বলা হয়। মানে কি বলতে চাইছে, ন্যায় ইত্যাদি দর্শনে অজ্ঞানকে অভাব বলা হয়েছে, কিন্তু এখানে অজ্ঞান শব্দটার অর্থ কিন্তু ভিন্ন। ন্যায় দর্শন এবং ন্যায় বৈশেষিক দর্শন আমি যা পড়েছি, ন্যায় বৈশেষিক দর্শনে যে আহ অজ্ঞানতা বা মায়ার যে পরিভাষা, সেটা কিন্তু বেদান্তের থেকে ভিন্ন। ইভেন সেই কারণেই দুজনের পার্সপেক্টিভ ডিফারেন্ট হয়ে যাচ্ছে। কিভাবে ভিন্ন? ন্যায় দর্শনে যেখানে বলা হচ্ছে যে জ্ঞানের অভাবটাকে অজ্ঞানতা বা জ্ঞানাভাব বলা হচ্ছে, আমার মধ্যে এই জ্ঞানটা নেই, আমি এটা জানি না, এটা একটা অজ্ঞানতা বলা হচ্ছে। আর বেদান্তে কি বলা হচ্ছে, যে অজ্ঞানতা মানে এটা দুটো দুটো অ্যাঙ্গেল থেকে, দুটো পার্সপেক্টিভ থেকে ব্যাখ্যা করা হয়েছে, সেই কারণেই ভিন্নতাটা। বেদান্তে ব্যাখ্যাটা করা হচ্ছে পারমার্থিক দৃষ্টিভঙ্গি থেকে। আমরা যা কিছু দেখছি সবকিছু অনিত্য, সবকিছু ভাব স্বরূপ, সবকিছু রয়েছে, কিন্তু সবকিছুর মধ্যে একটা এসেন্স রয়েছে, যে এসেন্সটা হচ্ছে সেই সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম। সেই স্বরূপ ব্রহ্মের আহ যখন অনুভূতি আমাদের হয়, রিয়েলাইজেশন যেটাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন, তখন সেই অনুভূতিটা আমাদের হচ্ছে, তখন আমাদের জগৎ সংসারের সবকিছুই পরম ব্রহ্মরূপে আমরা বিবেচনা করি। সাধারণভাবে আমরা যদি বলি যে আমাদের ভারতীয় সংস্কৃতিতে, দর্শনে আমরা কারোর সাথে মুখোমুখি হলে নমস্কার জানাই, যেটা সংস্কৃতে হরিওম বলা হয়, হিন্দিতে নমস্তে বলা হয়, বাংলায় আমরা নমস্কার বলি। কেন? আমরা অপর দিকে যে মানুষটা রয়েছে তার, তাকে নমস্কার জানাচ্ছি, তার ভিতরে যে ঈশ্বরের বাস তাকে নমস্কার জানাচ্ছি। আমাদের পায়ে একটা পেন লাগলো কি কিছু একটা লাগলো, আমরা সঙ্গে সঙ্গে নমস্কার করি, যাই ঠেকুক না কেন, সাধারণত এটা আমাদের অভ্যেস হয়ে গেছে। আর এটা ভারতীয় সংস্কৃতিতে করা হয়ে থাকে বহু প্রাচীনকাল থেকে। এটারও রিজনটা কি, সমস্ত বস্তুতে ঈশ্বরের বাস। এবং ঈশ্বর বলতে এখানে সগুণ ব্রহ্মের কথা আমি নয়, একদম সেই পারমার্থিক সৎ সচ্চিদানন্দ ব্রহ্মণের কথা বলছি। সগুণ ব্রহ্মের কথা যদি আমরা বলি, তাহলে একটা প্রশ্ন এসে যায় যে আমরা যে মূর্তি পুজো করি সেটা আমাদের হৃদয়ে কি করে থাকতে পারে? সেটা থাকা সম্ভব নয় কোনোভাবে। সেই কারণে আমাদের ভেতরে যে চেতনাটা রয়েছে সেটা আমাদের মধ্যে, সেটা আমাদের সবার মধ্যে রয়েছে। এবার বলা যেতে পারে বস্তু যেগুলো, মানে বস্তু অবস্তুর কথা বলছি না, যেগুলো অবজেক্ট, যেগুলোর মধ্যে প্রাণ নেই, সেগুলো কি করে চেতনা স্বরূপ হতে পারে? সেগুলোর মধ্যে ওই আত্মা যেটা আর কি আমাদের বাঁচিয়ে রেখেছে, যেটা আমাদের দেহ থেকে নিঃসৃত হলে আমরা মৃত বলে গণ্য হব, সেই বিষয়টা নেই। কিন্তু সেটা সেই পরমাত্মার সেই বিষয়টির মধ্যেও রয়েছে। আজ আমার ল্যাপটপ সামনে রয়েছে, টেক্সট সামনে রয়েছে, এগুলোর মধ্যেও যেমন রয়েছে, আমার মধ্যেও রয়েছে, আপনাদের মধ্যেও রয়েছে, সবার মধ্যে সেই পরমাত্মা রয়েছে। এবং সেই কারণেই এই প্রথাটা শুরু হয়েছে যে আমরা যাকে সম্বোধন করব প্রথম দর্শনে, আমরা তাদেরকে হাত জোড় করে নমস্কার জানাবো। সেই কারণে এই দুটো অ্যাসপেক্ট থেকে হওয়ায় ন্যায় এবং বেদান্তে পার্সপেক্টিভটা আলাদা হওয়ায় দুটোর ব্যাখ্যা হয়ে গেছে আলাদা। বেদান্তে ভাব স্বরূপ অজ্ঞান, এবং ন্যায়াদিতে অজ্ঞানকে বলা হচ্ছে জ্ঞানের অভাব তথা অভাব স্বরূপ। এই হলো ভাবরূপ। এবার ভাবরূপ বলার আরেকটাও রিজন বলি, যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা নেই কিভাবে বলি। বেদান্ত যখন আমরা ন্যায় দেখছি, তখন জ্ঞানের অভাব বলতে নেই তাকেই বোঝানো হচ্ছে, যে আমার মধ্যে তত্ত্বজ্ঞানের অভাব রয়েছে, তাই জন্য আমাকে তত্ত্বজ্ঞান লাভ করতে হবে, তত্ত্বজ্ঞান লাভ করলে আমি মোক্ষপ্রাপ্ত হব। যে তত্ত্বজ্ঞানের কথা মহর্ষি গৌতম তার প্রথম সূত্রেই আলোচনা করেছেন 16টা পদার্থের মাধ্যমে। এই হলো ন্যায়ের কনসেপ্টটা। আর বেদান্তের কনসেপ্টটা হচ্ছে যা আমরা দেখছি সেটা ব্যবহারিক জগতে রয়েছে, কিন্তু আমাদের যখন পরমার্থ সত্যের জ্ঞান হচ্ছে,
আমাদের মধ্যে থেকে ভিন্নতার ভাবটা বিনষ্ট হয়ে যাচ্ছে। তাই যা দেখছি সেটা ভাবস্বরূপ রয়েছে, কিন্তু নেই। কথাটা একটুখানি অদ্ভুত শোনালেও এটাই বেদান্তে মূল বলতে চাওয়া হয়েছে। মানে আমরা যেই ভেদাভেদ করি, অমুক বড় তমুক ছোট, বা এটা একটা ধরা যাক কোনো দুটো জিনিস, এটা একটা কম দামি জিনিস, এটা একটা বেশি দামি জিনিস, বা অমুক ব্যক্তি খুব ভালো, অমুক ব্যক্তি খুব খারাপ, এই যে ভেদ, এই ভেদটা দূরীভূত হয়। মূল কথা কিন্তু এটাই বলতে চাওয়া হচ্ছে। আর শেষ পয়েন্টটা হচ্ছে, সরি, শেষ পয়েন্টটা হচ্ছে ইয়াৎ কিঞ্চিৎ। ইয়াৎ কিঞ্চিৎ কেন বলা হচ্ছে? কিছু একটা ভাবস্বরূপ যখন বলা হচ্ছে, তখনই এই প্রসঙ্গটা এসে যাচ্ছে যে কিছু একটা তো রয়েছে, আমরা তো দেখছি, এই জগৎ প্রপঞ্চকে আমরা দেখছি, তাহলে কি ভুল দেখছি? না, ভুল দেখছি না, আছে। একবারও বলা হচ্ছে না যে ব্রহ্মকে জানলে জগৎ ভ্যানিশ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, ম্যাজিশিয়ান যেরকম ভাবে সবকিছু ভ্যানিশ করে দিতে পারেন, সেরকম সেরকম বলা হচ্ছে না। মনের যে চিন্তা, আমাদের যে দৃষ্টিভঙ্গিটা, সেটার পরিবর্তনের কথা বলা হচ্ছে। আচ্ছা, এখানে ব্যুৎপত্তি ব্যাখ্যার মাধ্যমে আরেকটা কথা বলা হয়েছে যে অজ্ঞান যদি সৎ হতো, তাকে আত্মজ্ঞানের দ্বারা নাশ করা যেত না। যদি অসৎ হতো, যেমন আকাশ কুসুম বা বন্ধ্যাপুত্র বা শশশৃঙ্গ, তাহলে তার প্রতীকী হতে পারবে না। কিন্তু আমাদের প্রতীকী হয়, আমি অজ্ঞানী, আমি অজ্ঞ, এরকম ভাবে। তাই জন্য এটাকে অনির্বচনীয় বলা হচ্ছে, যেটা বাক্যের দ্বারা বোঝানো যায় না। যে কারণে এটা বোঝাতে এতটা সমস্যা হচ্ছে, যেটাকে বাক্যের দ্বারা বোঝানো যায় না, সেটাকে আমরা যদি ব্যাখ্যা করে বোঝাতে যাই, সেটা বোঝাতে যথেষ্ট সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে। আচ্ছা, তারপরে আমরা অজ্ঞানের বিভাগ পাচ্ছি। অজ্ঞানের বিভাগে আমরা কি দেখছি? এখানে সমষ্টি এবং ব্যষ্টি অজ্ঞানের কথা বলা হয়েছে। সমষ্টি আর ব্যষ্টি অজ্ঞান, এখানে মানেটা কি? সমষ্টি, আমরা সমষ্টি মানে জানি একসাথে, টুগেদার। যেটা, ধরা যাক একটা বন, সেটা হচ্ছে বৃক্ষের সমষ্টি। জলাশয়, জলবিন্দুর সমষ্টি। এই উদাহরণগুলো তো এখানে দেওয়াই রয়েছে। এখানে উদাহরণগুলোর সাথে শ্বেতার উপনিষদ থেকে জামেকাম একটা শ্রুতি বাক্য দেওয়া হয়েছে, যেটা বলছে জন্মরহিত এক প্রকৃতিকে। এখানে অজ্ঞানের কথা কি বলা হচ্ছে? যে দু প্রকারের অজ্ঞানের কথা এখানে বলা হচ্ছে, যে একটা হচ্ছে সমষ্টি অজ্ঞান, একটা হচ্ছে ব্যষ্টি অজ্ঞান। ব্যষ্টি মানে পার্টিকুলার, মানে সিঙ্গল। আমার মধ্যে অজ্ঞান রয়েছে, তোমার মধ্যে অজ্ঞান রয়েছে, আরো পাঁচজনের মধ্যে সিঙ্গল সিঙ্গল ভাবে প্রত্যেকের মধ্যে ইন্ডিভিজুয়ালি অজ্ঞানতা রয়েছে। এটাকে বলা হচ্ছে ব্যষ্টি অজ্ঞান। আমরা যদি বনকে দেখতে যাই, বনের ভেতরে এক দুই করে অনেকগুলো গাছ রয়েছে, সেই প্রত্যেকটা গাছকে ইটসেলফ ব্যষ্টি বলা হয়। তো এই ব্যষ্টিগুলোকে মেলালে সমষ্টি হচ্ছে। মানে আমরা ধরলাম বনে 100টা গাছ আছে, ওই 100টা গাছ ইন্ডিভিজুয়ালি ব্যষ্টি, এবং এই 100টা গাছকে মিলিয়ে হচ্ছে সমষ্টি। বনের উদাহরণটা একটু ইজি, জলবিন্দুর উদাহরণটা একটু ডিফিকাল্ট, কারণ এক ফোঁটা করে জল আমাদের পক্ষে গোনাটা সম্ভব। কিন্তু আমরা ধরা যাক একটা বালতিতে যদি জল ভরি, তাহলে ওই এক ফোঁটা করে যদি আমরা জল ফেলতে থাকি, বালতিতে একটা সময় গিয়ে ভরে যাবে, হ্যাঁ অনেকটা সময় লাগবে কিন্তু ভরে যাবে। তাই এর মাধ্যমে বোঝা যায় যে একটা কণ জলবিন্দু থেকে আহ একটা জলাশয় উৎপন্ন হতে পারে, একটা সমুদ্রও সেভাবেই উৎপন্ন। মানে সমুদ্রের জলও যেরকম জলবিন্দুর সমষ্টি, তেমনি একইভাবে জলাশয়ের জল বা একটা বালতিতে জল ভরলে সেটাও জলবিন্দুরই সমষ্টি। ওই যে বিন্দু, সেটাকে ব্যষ্টি বলা হচ্ছে, আর যে জলাশয়টা বা নদীটা বা সমুদ্র, সেটা সমষ্টি, জলবিন্দুর সমষ্টি। তো এখানে আমি সম্ভবত একটা উদাহরণের আগে দিয়েছিলাম, তো এখানে উদাহরণটা আমার গুরুর কাছ থেকেই শোনা, কোনো বই থেকে পড়া নয়। তো সেই হিসেবে উদাহরণটা হচ্ছে আহ ঢেউ। ঢেউয়ের মধ্যেও জল রয়েছে, আবার সমুদ্রেও জল। জল অতিরিক্ত তো দুটোর কোনোটাই কিছু নয়, কিন্তু ঢেউ নিজেকে পৃথক মনে করছে, তাই জন্য তার একটা পৃথক নামও হয়েছে, ঢেউ। প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, এইভাবে অসংখ্য ঢেউ। কিন্তু যখন ঢেউ নিজেকে জল রূপে আইডেন্টিফাই করে, তখন সে কি সমুদ্র থেকে পৃথক কিছু হয়ে যায়? সমুদ্রেও জল রয়েছে, ঢেউতেও জল রয়েছে, দুটোই H2O। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদেরও সেটাই। আমরা প্রত্যেককে পৃথক মনে করছি, আমি স্পন্দিতা,
আপনারা যে যার নাম দিয়ে নিজেদেরকে আইডেন্টিফাই করছেন, যে যার নিজেদের পরিচয় দিয়ে আইডেন্টিফাই করছেন, কিন্তু আলটিমেটলি দেখতে গেলে আমরা সবাই অহম ব্রহ্মাস্মি, সেই পরমাত্মা স্বরূপ। আমাদের এই নিজস্ব আইডেন্টিফিকেশনটা দূরীভূত হয়ে আমরা যখন নিজেকে ব্রহ্মণের সাথে এক করে জানতে পারবো, তখনই আমাদের সঠিক রূপে আত্মজ্ঞান সম্ভব হবে। তো এই ছিল অজ্ঞানের ওপর আলোচনা। এবার অঞ্জন আমাকে যেটা বলেছিলে সমষ্টি আর ব্যষ্টি নিয়ে আলোচনাটা, ওখানে কিন্তু আমি দেখেছিলাম ঈশ্বর প্রসঙ্গেও রয়েছে। তো ঈশ্বরের একটুখানি ব্যাখ্যাটা না দিলে সমষ্টি ব্যষ্টির আলোচনাটা একটু সমস্যা হবে। এই যে সমষ্টি ব্যষ্টির আলোচনাটা করলাম, এটা কিন্তু অজ্ঞান প্রসঙ্গে। এরপরেরটা আসছি ঈশ্বর প্রসঙ্গে। তো ঈশ্বর নিরূপণ কিভাবে করা হচ্ছে, কি বলা হচ্ছে, এই যে সমষ্টি অজ্ঞান আমরা এতক্ষণ ধরে দেখলাম, সেই সমষ্টি অজ্ঞানকে বলা হচ্ছে ঈশ্বর, অর্থাৎ সগুণ ব্রহ্ম। যেহেতু আমরা শুধু পরম ব্রহ্মকে নয়, ঈশ্বরকেও সর্বজ্ঞ বলে থাকি। আর ব্যষ্টি অজ্ঞান যেটা, সেটা আমরা অল্পজ্ঞ জীব। এখানে কি বলছে, বিশুদ্ধ সত্য প্রধান সমষ্টি অজ্ঞান হচ্ছে ঈশ্বর, অর্থাৎ ব্রহ্মণের একটা উপাধি, এবং উপাধি বিশিষ্ট হয়ে আমরা সেই ব্রহ্মণকে ঈশ্বর রূপে জানছি। এই সমষ্টি অজ্ঞানের দ্বারা উপহিত চৈতন্য, মানে শুদ্ধ চৈতন্য হচ্ছে পরম ব্রহ্ম। আর যখন সমষ্টি উপাধি দ্বারা উপহিত হচ্ছে, সেই চৈতন্য হয়ে যাচ্ছে সর্বজ্ঞত্ব, সর্বেশ্বরত্ব, সর্বনিয়ন নিয়ন্ত্রিত্ব, সর্বনিয়ন্ত্রিত্ব। তো পরম ব্রহ্মণকে আমরা কিভাবে জানছি, নেতি নেতি ভাবে। ব্রহ্মণ এটা নয়, ব্রহ্মণ ওটা নয়, ব্রহ্মণ সেটা নয়। আর জানছি কিভাবে, ব্রহ্মের স্বস্বরূপে, অর্থাৎ সৎ চিৎ আনন্দ স্বরূপে। সেখানে কিন্তু কোনো গুণের উল্লেখ করা হচ্ছে না, যে কারণে তাকে নির্গুণ ব্রহ্মণ ব্রহ্মণ বলা হচ্ছে। আর এখানে ঈশ্বর নিরূপণে আমরা পাচ্ছি সর্বজ্ঞত্ব, সর্বেশ্বরত্ব, সর্বনিয়ন্ত্রিত্ব, এক একটা করে সব গুণের সর্বোচ্চ হাইয়েস্ট গুণ, সেই সেটাই হচ্ছে ঈশ্বর। অব্যক্ত অন্তর্যামী জগৎ কারণ ও ঈশ্বর নামে অভিহিত হন। অজ্ঞানের প্রকাশক বলে তিনি সর্ব। অজ্ঞানের প্রকাশক ঈশ্বর কথাটা খুব অদ্ভুত লাগলেও এখানে বেদান্তের পরিপ্রেক্ষিতে সত্য। কেননা কি, এখানে প্রসঙ্গে শ্রুতি দেওয়া হয়েছে মুন্ডক উপনিষদে। মুন্ডক উপনিষদে কি বলা হচ্ছে, ইহা সর্বজ্ঞ সর্ববিদ, মানে ইহা ঈশ্বর, তিনি সর্বজ্ঞ, সর্ববিদ, সবকিছু জানেন, যিনি সামান্যভাবে ও বিশেষভাবে সবকিছু জানেন। তো তিনি অজ্ঞানের প্রকাশক। কেন বলা হচ্ছে অজ্ঞানকে, কি বলা হচ্ছে, জগৎ প্রপঞ্চ অজ্ঞান, মায়া। এখানে আমি আবারও বললাম যে ওখানে ওই মিথ্যে যেটা নেই সেটাকে বলা হচ্ছে না, অভাবকে বলা হচ্ছে না, ভাবকে বলা হচ্ছে, যা আমরা দেখছি সেটা নেই হিসেবে বলা হচ্ছে। তো সেই কারণে, তো অজ্ঞানের প্রকাশক কেন বলা হচ্ছে, যে ঈশ্বরের কারণে আমরা এই জগৎ প্রপঞ্চকে জানতে পারছি। ঈশ্বর সর্বজ্ঞ, তিনি এই মায়ার দ্বারা জগৎ সৃষ্টি করেছেন। এই কথাটা আমরা জেনারেলিও শুনে থাকি, যে ঈশ্বরের শক্তি মায়া। তো মায়া দ্বারা জগৎ সৃষ্টি করেছেন তিনি, জগৎ অজ্ঞানের প্রকাশক, অর্থাৎ এই জগৎ প্রপঞ্চের প্রকাশক, এই রূপে চিহ্নিত করা হচ্ছে। যে উপাধি বিশিষ্ট রূপে এই জগৎ, এবং আমরা যারা অল্পজ্ঞ জীব, সেই অজ্ঞানের উপাধি বিশিষ্ট রূপে জানছি। আর একটা হচ্ছে সর্বজ্ঞ ঈশ্বর, তিনিও উপাধি বিশিষ্ট রূপে আমরা জানছি। মানে ঈশ্বরও কিন্তু অজ্ঞানী, মানে পরম ব্রহ্ম একমাত্র সৎ। খুব অদ্ভুত শোনালেও ঈশ্বরকেও অজ্ঞান বলা হচ্ছে, এখানে সমষ্টি অজ্ঞানকে ঈশ্বর বলা হচ্ছে। এখানে আহ, পঞ্চদশীর একটা কথা বলি, পঞ্চদশী স্বামী বিদ্যারণ্যজির পঞ্চদশীতে বলা হয়েছে যে মায়া, মায়ার দ্বারা ঈশ্বর প্রতিভাত হচ্ছে। এবং যাই হোক, আমি পঞ্চদশীতে পড়ছিলাম যখন, তখন আমার স্বামীজির কাছে ক্লাস করছিলাম, উনিই বলছিলেন যে যখন আমরা অজ্ঞানকে মায়া রূপে জানছি, তখন সেটা হচ্ছে ঈশ্বরের অজ্ঞান। এবং এক কথায় বলতে গেলে ঈশ্বরের যে অজ্ঞান, মানে সগুণ ব্রহ্মণের যে অজ্ঞান, বা যে অজ্ঞানের কারণে আমরা ঈশ্বর রূপে ব্রহ্মণকে জানছি বা সগুণ ব্রহ্ম রূপে জানছি, সেটা হচ্ছে মায়া। আর যখন অল্পজ্ঞ জীবের অজ্ঞানতার কথা বলা হচ্ছে, তখন সেটাকে
ওই অবিদ্যা অজ্ঞানের কথাই বলা হচ্ছে। মানে অবিদ্যা মায়া রূপে ঈশ্বরের উপাধি, এবং অবিদ্যা অজ্ঞানতা রূপে অল্পজ্ঞ জীবের উপাধি। এই হলো ঈশ্বর সংক্রান্ত মূল আলোচনা। এবার ঈশ্বরের উপাধি, আহ সমষ্টি অজ্ঞানের বৈশিষ্ট্য আছে। আচ্ছা, সমষ্টি জ্ঞান ব্যষ্টি জ্ঞান যেহেতু রয়েছে সেই জন্য এখানটাও বলে দিচ্ছি। তো ঈশ্বরের উপাধি হচ্ছে এই সমষ্টি অজ্ঞান। আর কি বলা হচ্ছে, যে অখিল কারণত্বাৎ, সকল সৃষ্টির কারণ বলে তাকে কারণ শরীর বলা হচ্ছে। ঈশ্বরকে এই জগৎ প্রপঞ্চের কারণ বলা হচ্ছে, সেই কারণে তাকে কারণ শরীর রূপে উল্লেখ করা হচ্ছে। আনন্দের প্রাচুর্যের জন্য এবং তরবারির কোষের মতন চৈতন্যকে আবরণ করে বলে আনন্দময় কোষ বলা হচ্ছে। এবং সমস্ত জগৎ এতে লয় হয় বলে সুষুপ্তি ও স্থূল ও সূক্ষ্ম জগতের লয় স্থান বলা হচ্ছে। মানে এক কথায় সৃষ্টি স্থিতি বিনাশ। আমরা জানি, আমরা আমরা সৃষ্টিকর্তা রূপে ব্রহ্মার উল্লেখ করি, পালনকর্তা রূপে বিষ্ণুর উল্লেখ করি, এবং লয় বা সংহার কর্তা রূপে শিবের কথা বলি। ত্রিদেব ঈশ্বর, তাদের কথা কিন্তু সৃষ্টি স্থিতি বিনাশের কথা হচ্ছে, কিন্তু ব্রহ্মণের হিসেবে নয়। তো সেই দিক দিয়ে দেখতে গেলে এখানে সেটাই বলা হচ্ছে। ঈশ্বরের যেই সমষ্টি অজ্ঞান, সেটার মাধ্যমে আমরা কি কি জানছি। ঈশ্বর জগতের কারণ, ঈশ্বর আনন্দের প্রাচুর্যের জন্য তাকে আনন্দময় কোষ বলা হচ্ছে, এবং চৈতন্যকে আবরণ করে রাখছে। সমস্ত জগতের লয়ও এই ঈশ্বরে হচ্ছে, সেই জন্য সুষুপ্তি এবং স্থূল ও সূক্ষ্ম জগতের লয় স্থান রূপে ঈশ্বরকে চিহ্নিত করা হচ্ছে। তারপরে পরের পয়েন্টটাতে কি বলা হচ্ছে, এখন আমরা দেখলাম ঈশ্বরের উপাধি ও সমষ্টি অজ্ঞানের বৈশিষ্ট্য, পরেরটায় ব্যষ্টি অজ্ঞানের বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। তো ব্যষ্টি অজ্ঞানের বৈশিষ্ট্যে যেটা বনের উদাহরণ দিয়েছিলাম সেটার কথা বলা হচ্ছে, জলাশয়ের কথা বলা হচ্ছে। কি বলছে, যে বনের ব্যষ্টি ধরে বললে সেগুলি অনেকগুলি বৃক্ষ, এটা আমি অলরেডি আগে বলে দিয়েছি, এখানে পরে রয়েছে। ওখানে জাস্ট উদাহরণটা দেওয়া ছিল, এখানে উদাহরণটা ব্যাখ্যা করা হয়েছে। আর ঋগ্বেদের একটা শ্রুতি উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে ইন্দ্র মায়াভি পুরুরূপ ইয়তে, মানে ঈশ্বর মায়াসমূহের দ্বারা বহুরূপ প্রাপ্ত। মানে এখানে ইন্দ্রের উল্লেখ করা হয়েছে, ইন্দ্র ঈশ্বর দেবতা। তো মায়ার দ্বারা তিনি বহুরূপে প্রতিভাসিত হচ্ছেন। এখানে আরেকটা জিনিস বলা প্রয়োজন, বেদান্তে, স্পেশালি অদ্বৈত বেদান্তে এখানে বলা হচ্ছে যে অবভাসিত হচ্ছে, প্রতিভাসিত হচ্ছে, পরিণত হচ্ছে বলা হচ্ছে না। এখানে পরিণাম আর বিবর্তের কথা আমরা যদি ধরি, তো বিবর্তের কথা বলা হচ্ছে, পরিণাম প্রাপ্ত হচ্ছে নয়। মানে দুধ থেকে দই উৎপন্ন হয় সেটার কথা বলা হচ্ছে না, প্রতিবিম্বের কথা বলা হচ্ছে। যখন আমরা জলাশয়ে চাঁদের প্রতিবিম্ব দেখতে পাই তখন, বা সূর্যের প্রতিবিম্ব দেখতে পাই, যেরকম ভাবে প্রতিবিম্বিত হচ্ছে সেইভাবেই বলা হচ্ছে ঈশ্বর প্রতিবিম্বিত হচ্ছে। আর পরম ব্রহ্মের আলোচনায়, যেটা নির্গুণ, নির্গুণ ব্রহ্মণ, তিনি আমাদের ভেতরে যে চৈতন্য, যে স্বরূপটা রয়েছে, সচ্চিৎ আনন্দ স্বরূপটা রয়েছে, সেটাই পরম ব্রহ্ম। তো এখানে টেক্সটটা 25 নম্বর টেক্সটায় কি বলা হচ্ছে, আমি বাংলাটাই পড়ছি। যেমন বনের ব্যষ্টি ধরে বললে তাতে অনেকগুলি বৃক্ষ, এভাবে অনেকের ব্যবহার করতে হয়, অথবা জলাশয়ের ব্যষ্টি অভিপ্রায়ে জল সকল, এভাবে বহুত্বের ব্যবহার করা হয়। তেমনি অজ্ঞানের ব্যষ্টি ধরে বললে অনেক অজ্ঞান বলতে হয়। মানে এখানে কি বলছে, আমরা যদি ইন্ডিভিজুয়াল অজ্ঞানের কথা বলি, আমার অজ্ঞান, তোমার অজ্ঞান, তার অজ্ঞান, অমুকের অজ্ঞান, তমুকের অজ্ঞান, আমাদের তাহলে বলতে হবে অনেক অজ্ঞান। এইটার কথা এখানে উদাহরণগুলোর মাধ্যমে ব্যাখ্যা করেছে, যে যদি আমরা জলসমূহের জল সকল, জলবিন্দুর সমষ্টির দ্বারা তো উৎপন্ন হচ্ছে জল, জলাশয়। তো সেক্ষেত্রে আমাদের যদি ব্যষ্টি ধরে বলতে হয়, তাহলে জল সকল বা অনেকগুলি বৃক্ষকে ধরে অনেকত্বের ব্যবহার করতে হচ্ছে। তো পরেরটাতে কি বলা হচ্ছে, ব্যষ্টি ও সমষ্টি অজ্ঞানের বিভাগ। তো अत्र व्यस्त समस्त व्यापित्वेन व्यष्टि সমষ্টিতা ব্যাপদেশः। এটার অর্থ কি বলছে, ব্যস্ত অর্থে ভিন্ন ভিন্ন ভাবে বিশেষ রূপে জীব ব্যাপী বোধ হয় বলে ব্যষ্টি ভাবে অজ্ঞানের ব্যবহার হয়। অর্থাৎ অল্পজ্ঞ জীবের মধ্যে যে অজ্ঞান রয়েছে সেটা ব্যষ্টি অজ্ঞান, এবং সমস্ত অর্থাৎ সম্পূর্ণ রূপে ঈশ্বর বলে ব্যবহার হলে অজ্ঞানকে সমষ্টি বলা হচ্ছে। অর্থাৎ অজ্ঞান, কি শব্দটা দিয়েছে, অনেক অজ্ঞান না বলে সমষ্টি অজ্ঞান এবং ব্যষ্টি অজ্ঞান এই দুটো ভাগে বিভাগ করা হয়েছে। মূল কথা এখানে এটাই বলতে চাওয়া হচ্ছে। এখানে আমরা তাহলে কি দেখলাম,
যে আহ, ঈশ্বর মায়ার দ্বারা জগৎকে তৈরি করছে, এরকম একটা শ্রুতি আমরা ঋগ্বেদে পাচ্ছি, এবং সেটার মাধ্যমে প্রমাণ দেখানো হচ্ছে। এই শ্রুতিগুলোর উল্লেখ কেন করা হয় এখানে একটু বলে দিই। এই শ্রুতিগুলোর উল্লেখ করা হয় প্রমাণ দেখানোর জন্য, যে আমরা যা হোক একটা বলে দিচ্ছি না। সদানন্দ যোগীন্দ্র যখন বইটা লিখেছেন, তিনি কি মেনশন করেছেন, যে উপনিষদ অর্থাৎ বেদের অন্তর্ভাগ, সেখানে বেদও থাকতে পারে, মানে বেদের পূর্বভাগও থাকতে পারে, যেখানে সামঞ্জস্যপূর্ণ কোনো ব্যাখ্যা রয়েছে সেখানেও হতে পারে, এবং মূলত বেদান্ত অর্থাৎ উপনিষদ, এবং তার যে আহ, সহকারী প্রমাণ, যেমন শারীরক সূত্র ইত্যাদি আদি শঙ্করাচার্যের রচিত, এগুলো প্রমাণ। তো আমি যে কথাটা বলছি সেটার সপক্ষে কি যুক্তি রয়েছে সেটা দেখানোর জন্য এই শ্রুতি উদাহরণগুলো দেওয়া হয়েছে। কারণ না হলে তো লোকে বলতেই পারে, আমি যা হোক একটা বলে দিলাম তাহলেই তো হলো না, সেটার তো একটা প্রমাণও দেখাতে হবে, এই কথাটা এসেই যায়। সেই প্রসঙ্গ যাতে না আসে সেই কারণে এই শ্রুতির উল্লেখ করা হয়েছে। তারপরে আমরা যেটা দেখলাম, ব্যষ্টি আর সমষ্টিতে বিভাগ করা হয়েছে অজ্ঞানের, এবং ব্যষ্টি অজ্ঞানের স্বরূপ কি এবার আমরা দেখব। আমি জাস্ট একটু এটা এক্সটেন্ড করে বেশি নিচ্ছি, তার কারণ হচ্ছে তাহলে এই যে ব্যষ্টি সমষ্টি অজ্ঞান ভাগ্যের ধারণা, এই জায়গাটা কমপ্লিট হয়ে যাবে। তারপর গিয়ে আমরা তাহলে অজ্ঞানের যে দুটো শক্তি সেই আলোচনাটা পরের ক্লাসে করতে পারবো। তাহলে এখানে আমরা ব্যষ্টি অজ্ঞানের যদি স্বরূপ আলোচনা করতে যাই, সদানন্দ যোগীন্দ্র যা বলছেন সেই অনুযায়ী কি বলছেন, এটা মলিন সত্য। মলিন সত্য কেন বলা হচ্ছে, এটা অল্পজ্ঞ জীবের অজ্ঞান। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, ব্যষ্টি অজ্ঞান নিকৃষ্ট জীবের উপাধি। নিকৃষ্ট শব্দটা ব্যবহৃত হয়েছে, এটা কোনো অনুবাদ করা হচ্ছে না কিন্তু। নিকৃষ্ট শব্দটা কেন ব্যবহার করা হয়েছে, যে নিকৃষ্ট মানে আমরা কি সাধারণত বলি, মানুষ আমরা আমরা নিজেদেরকে অনেক কিছু বড় বিশাল কিছু মনে করি, এবং ছোটখাটো প্রাণীদের নিকৃষ্ট প্রাণী বলে উল্লেখ। তো সেই দিক দিয়ে আমরা যদি দেখতে যাই, ঈশ্বরের কাছে আমরাও নিকৃষ্ট প্রাণী, আমরাও অল্পজ্ঞ জীব। তো সেই অর্থে এখানে জীবকে নিকৃষ্ট প্রাণী বলে বলা হয়েছে, এবং তার যে উপাধি সেই অজ্ঞানটা হচ্ছে ব্যষ্টি অজ্ঞান, যেটাকে বলা হচ্ছে মলিন সত্ত্ব প্রধান। তো মলিন সত্ত্ব প্রধানটা এখানে আমি একটু ব্যাখ্যাটা বলছি। মহাপ্রলয়ে মূলা প্রকৃতিতে সকল সূক্ষ্ম স্থূল স্থূল সূক্ষ্ম প্রপঞ্চ লয় হলে রজতম মলরহিত হয়ে যে সমষ্টি অজ্ঞানে বিশুদ্ধ সত্ত্বগুণই প্রধানভাবে থাকে। মানে কি বলা হচ্ছে, যে যখন মূলা প্রকৃতিতে সকল সূক্ষ্ম স্থূল জগৎ প্রপঞ্চের লয় ঘটে, তখন সেখানে সত্ত্বগুণের প্রাধান্য থাকে, এবং তমগুণ এবং রজগুণ রূপ যে মল, আমরা মল বলতে বর্জ্য পদার্থকে বুঝি, তো সেই মল সেখানে থাকছে না। সেই সমষ্টি অজ্ঞানে বিশুদ্ধ সত্ত্বগুণই প্রধানভাবে থাকে। জীবের সুষুপ্তি হলো দৈনন্দিন প্রলয়। সুষুপ্তি, সুষুপ্তি শব্দটা কি বোঝাচ্ছে, সুষুপ্তি মানে হচ্ছে ডিপ স্লিপ। আমরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকি সেটা হচ্ছে দৈনন্দিন প্রলয়। কেননা ওই সময় আমাদের কোনো সেন্স থাকে না, আমরা অনেক ক্ষেত্রে ঘুম থেকে ওঠার পর বলি ঘুমটা খুব ভালো হয়েছিল, আমি কিচ্ছু টের পাইনি, আমার মধ্যে কোনো জ্ঞানই ছিল না, এরকম কথা আমরা প্রায়শই বলে থাকি। এটাই বলা হচ্ছে, যে সেই সময় শুধুই শুদ্ধ চৈতন্যটা বিরাজমান, কোনো মল কোনো দূষিত কিছু থাকছেই না। সুষুপ্তিতে যে অজ্ঞানের জীবগত সূক্ষ্ম স্থূল লয় হয় সেই অজ্ঞান মলিন সত্ত্ব প্রধান। কারণ সুষুপ্তিতে জীবগত অহংকারাদির সংস্কার অজ্ঞানে থেকে যায়। এখানে বলা হচ্ছে যে সুষুপ্তিতে যে লয়টা হচ্ছে সেটা মলিন সত্ত্ব প্রধান, কেননা আমাদের মধ্যে যে অহংকারাদির ভাব সেটা কিন্তু নিদ্রার অবস্থায়, যখন আমরা ডিপ স্লিপ স্টেটে থাকছি তখন আমাদের মধ্যে থেকেই যাচ্ছে। তাই বলা হচ্ছে নিকৃষ্ট উপাধি মলিন সত্ত্ব, অজ্ঞানে ব্রহ্মজ্ঞান হয় না। মানে এই অজ্ঞান যতক্ষণ আমাদের মধ্যে বর্তমান রয়েছে, সেই অজ্ঞান থাকলে আমাদের ব্রহ্মজ্ঞান হয় না, কেননা সেটা জ্ঞানের প্রতিবন্ধী। অবশ্য এমনও বলা যায় যে অজ্ঞানী নিকৃষ্ট জীবের এই উপাধি মলিন কর্তৃক প্রধান। এই স্থিতিতে রজতমের মাত্রা বিক্ষেপ কারণ রূপে বর্তমান থাকে বলে তা মলিন। সত্ত্বগুণের অবর্তমানে চিৎ প্রতিবিম্ব রজতম গ্রহণ করতে পারে না। সত্ত্বগুণ কে স্বচ্ছ বলা হচ্ছে, ধরা যাক একটা ট্রান্সপারেন্ট গ্লাস, সেটা এতটাই স্বচ্ছ যেখানে রিফ্লেকশন হয়। তো যদি চিৎ প্রতিবিম্ব সত্ত্বগুণ না থাকে, রজ আর তমগুণ গ্রহণ করতে পারে না। সুতরাং সত্ত্ব প্রধান হলেও
রজ ও তমের সংস্কার সেখানে বেশি থাকে। মানে সত্য, এখানে কি কথাটা বলা হচ্ছে, মলিন সত্য প্রধান, মলিন সত্য প্রধানে রজতমও থাকছে, এটাই বোঝাতে চাওয়া হচ্ছে। এমন বলা হচ্ছে না যে সত্যগুণ থাকাটা খারাপ, সত্যগুণ থাকাটা ভালো। সত্যগুণ আমাদের আহ মনকে স্বচ্ছ করে, শুদ্ধ করে। আমরা গীতার অষ্টাদশ অধ্যায়েও এটার উল্লেখ পাই, তিনটে শ্লোকের মাধ্যমে, কোনটা আহ, সত্য বুদ্ধি, কোনটা রাজসিক বুদ্ধি, কোনটা তামসিক বুদ্ধির ব্যাখ্যা করা হয়েছে। তো সেখানে সব থেকে শ্রেষ্ঠ বুদ্ধি রূপে সত্যগুণকেই বলা হয়েছে, সত্যপ্রধান বুদ্ধিকেই উল্লেখ করা হয়েছে। কিন্তু কি বলছে, সত্যগুণ যেহেতু রিফ্লেক্ট করে, তো সত্যপ্রধান হলে সেটার মধ্যে রজ ও তমের সংস্কারই বেশি থেকে যায়। তাহলে এবার প্রাজ্ঞকে আমরা সাধারণত ওয়াইজ ব্যক্তি, মানে আমি ইংলিশে ট্রান্সলেট যদি করি ওয়াইজ, প্রাজ্ঞ, অর্থাৎ যারা জ্ঞানী তাদেরকে আমরা প্রাজ্ঞ শব্দের দ্বারা চিহ্নিত। তো এখানে মজার বিষয় হচ্ছে, বলা হচ্ছে প্রাজ্ঞ ও অজ্ঞানী। অনেক জায়গায় আমরা সাধারণ ব্যবহারের থেকে কন্ট্রাডিক্টরি বিষয় পাবো। সেই জন্যেই অদ্বৈত বেদান্তটাকে সম্পূর্ণ অন্য একটা অ্যাসপেক্ট দিয়ে বুঝতে হবে। যে অ্যাসপেক্ট থেকে অদ্বৈত বেদান্তের ব্যাখ্যাটা করা হয়েছে সেই অ্যাসপেক্ট থেকে। আমরা আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গি দিয়ে যদি বোঝার চেষ্টা করি, আমাদের অদ্বৈত বেদান্তকে ভুল মনে হয়। তাই সাধারণ দৃষ্টিভঙ্গি দিয়ে আমি বলবো, এটার ব্যাখ্যা না করে, বোঝার চেষ্টা না করে, আমরা যদি অদ্বৈত বেদান্ত যে পার্সপেক্টিভ থেকে, যে পারমার্থিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করা হয়েছে সেই দিকটা একটু, হ্যাঁ আমরা মানলাম আমরা পারমার্থিক দৃষ্টিভঙ্গিতে উন্নীত হই, কিন্তু আমরা সেই দৃষ্টিভঙ্গিটাকে মাথায় রেখে বোঝার চেষ্টা করি। মানে আমরা তো পড়েছি যে পারমার্থিক দৃষ্টিভঙ্গিতে কি বলা হচ্ছে, পারমার্থিক সত্তা কোনটাকে বলা হচ্ছে, সেই প্রেক্ষিত থেকে আমাদের এটা বুঝতে হবে। কি বলছে, ব্যষ্টি অজ্ঞানের দ্বারা উপহিত চৈতন্যকে অল্পজ্ঞত্ব, অবিনশ্বরত্ব, গুণবিশিষ্ট প্রাজ্ঞ বলা হয়। আমরা দেখলাম সমষ্টি অজ্ঞানের মাধ্যমে ঈশ্বরকে ব্যাখ্যা করা হচ্ছে। সমষ্টি অজ্ঞান হচ্ছে ঈশ্বরের উপাধি। ঠিক একইভাবে ব্যষ্টি অজ্ঞানের দ্বারা উপহিত চৈতন্য অল্পজ্ঞত্ব, অনিশ্বরত্ব, মানে ঈশ্বরত্ব নেই, প্রভৃতি গুণবিশিষ্টকে বলা হচ্ছে প্রাজ্ঞ। মানে অজ্ঞানের প্রকাশক বলে তিনি প্রাজ্ঞ। অস্পষ্ট, যেমন ঈশ্বরও অজ্ঞানের প্রকাশক, তিনি জগৎ প্রপঞ্চের প্রকাশক রূপে আহ, চিহ্নিত হচ্ছেন, তেমনি ভাবে প্রাজ্ঞ অজ্ঞানের প্রকাশক। এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে এটার উল্লেখ আমরা তত্ত্ববোধেও পাই, বিশ্ব তৈজস প্রাজ্ঞা। এখানে সব জাগ্রত, স্বপ্ন, সুষুপ্ত অবস্থায় পরমাত্মার তিনটে নামের উল্লেখ করা হচ্ছে, আধ্যাত্মিক রূপেরও কল্পনা করা হচ্ছে বলা যায়। এখানে কি বলা হচ্ছে, জীব যখন জাগ্রত অবস্থায় অভিমানী তখন তাকে বলা হয় বিশ্ব। যখন স্বপ্ন, স্বপ্নাবস্থায় ড্রিমিং স্টেটে অভিমানী, তখন বলা হচ্ছে তেজস। আর যখন তিনি সুষুপ্তি অবস্থায় অভিমানী, তখন তাকে বলা হচ্ছে প্রাজ্ঞা। তো এখানে সংস্কৃতটা যে সদানন্দ যোগীন্দ্র যেটা লিখেছেন, তিনি কি বলছেন যে এই উপাধিগুলোর দ্বারা উপহিত এবং অতিশয় প্রকাশক নয়, বলে অতিশয় প্রকাশক নয়। অতিশয় প্রকাশক নয় মানে ঈশ্বর যেরকম সর্বজ্ঞত্ব উপাধি দ্বারা সর্বজ্ঞত্ব হচ্ছেন তিনি, এই প্রাজ্ঞের মধ্যে সেটাই অল্পজ্ঞত্ব। মানে ঈশ্বরের সর্বোচ্চ গুণের অস্তিত্ব রয়েছে, আর প্রাজ্ঞের মধ্যে অল্পজ্ঞত্বের প্রকাশ রয়েছে। কিন্তু যাদের মধ্যে অজ্ঞান রয়েছে সম্পূর্ণরূপে, তাদের মধ্যে জ্ঞানের প্রকাশই ঘটেনি বলা যায়। এখানে কি বলা হচ্ছে, প্রাজ্ঞের কারণ শরীরও আনন্দময় কোষ, পরের পয়েন্টটা, যে এই প্রাজ্ঞের ব্যষ্টি অজ্ঞান ও অহংকারাদি কারণ বলে কারণ শরীর প্রচুর আনন্দ এবং কোষের মতো আচ্ছাদন করে বলে আনন্দময় কোষ, স্থূল ও সূক্ষ্ম সবকিছু লয় হয় বলে সুষুপ্তি। ঠিক একইভাবে ঈশ্বরের যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, প্রাজ্ঞেরও ওইভাবেই ব্যাখ্যা করা হচ্ছে। ঠিক তো? শুধু পার্থক্যটা হলো প্রাজ্ঞেরটা অল্পজ্ঞ এবং ঈশ্বরেরটা সর্বজ্ঞ। প্রাজ্ঞ ব্যষ্টি অজ্ঞানের দ্বারা চিহ্নিত হচ্ছে, উপাধির দ্বারা। ব্যষ্টি অজ্ঞান উপাধি হচ্ছে প্রাজ্ঞের ক্ষেত্রে, এবং সমষ্টি অজ্ঞান উপাধি হচ্ছে ঈশ্বরের ক্ষেত্রে। যেরকম মননে লোকনাথ স্যার কি লিখছেন, যে অজ্ঞান উপহিত চৈতন্য ঈশ্বরের আলোচনা প্রসঙ্গে দেখেছি যে ঈশ্বর জগৎ কারণ, আনন্দময় কোষ ও সমষ্টি স্থূল সূক্ষ্মের লয়স্থান ইত্যাদি। ব্যষ্টি অজ্ঞান উপহিত চৈতন্য প্রসঙ্গে পার্থক্য হবে ব্যষ্টিতে আর সমষ্টি। বাকি তত্ত্ব এক, যেটা আমি একটু আগে বললাম, সেটাই উনি সুন্দর ভাষায় প্রেজেন্ট করেছেন, যে বাকিটা এক, শুধু সমষ্টি আর ব্যষ্টির পার্থক্যটাই হচ্ছে।
অল্পজ্ঞ অর্থাৎ প্রাজ্ঞের ক্ষেত্রে ব্যষ্টি অজ্ঞান, ঈশ্বরের ক্ষেত্রে সমষ্টি অজ্ঞান। পরের পয়েন্টটা হচ্ছে ঈশ্বর ও প্রাজ্ঞের আনন্দ অনুভব। সেই প্রলয়ে বা সুষুপ্তিতে, যে প্রলয়ের কথা আমরা বললাম, সেই প্রলয় বা সুষুপ্তিতে ঈশ্বর এবং প্রাজ্ঞ চৈতন্যের দ্বারা প্রকাশিত অজ্ঞানের অতি সূক্ষ্ম বৃত্তিতে আনন্দ অনুভব হয়। প্রাজ্ঞ আনন্দ ভোক্তা, চৈতন্য উদ্ভাসিত অজ্ঞান বৃত্তি প্রধান। মান্ডুক্য উপনিষদে এই কথা বলা হয়েছে। কি বলছে মান্ডুক্য উপনিষদে? আনন্দ ভুক চেত মুখ প্রাজ্ঞ। আবার আমি সুখে ঘুমিয়েছিলাম, কিছুই জানতে পারিনি, এই উদাহরণটা আমি একটু আগেই দিলাম। ঘুম ভাঙার পর পুরুষের মানে মেল ফিমেল না, পুরুষ বলতে এখানে আত্মার কথাই বোঝানো হচ্ছে। সাংখ্য দর্শনেও যেরকম পুরুষ মানে ছেলেদের কথা বলা হচ্ছে, মেয়েদের কথা বলা হচ্ছে, এমন নয়। এখানে এই পুরুষ শব্দটা পরবর্তীতে পুরুষ মহিলা রূপে ব্যবহৃত, কিন্তু পুরুষ বলতে আত্মাকে বোঝানো হচ্ছে, মনুষ্য বলতে জীবকে বোঝানো হচ্ছে। স্ত্রী পুরুষ অর্থে নয়, এখানে ওই আত্মা অর্থেই বলা হচ্ছে, জীবাত্মা অর্থে, শুধু আত্মা অর্থে নয়, জীবাত্মা অর্থে। ঘুম ভাঙার পরে পুরুষের এরূপ পরামর্শ থেকে সুষুপ্তিতে অজ্ঞানের অনুভব সিদ্ধ। তো এবার প্রশ্ন হচ্ছে যে এই আমরা এতক্ষণ ধরে ব্যষ্টি আর সমষ্টি দু প্রকার অজ্ঞানের বিভাগ করে দু প্রকার অজ্ঞান নিয়ে কথা বললাম, এই দুটোর মধ্যে সম্বন্ধ কি? তো বলছে যে বন এবং বৃক্ষ কিংবা জল ও জলাশয় যেমন একই, অভেদ সেই রূপ উপাধিভূত ব্যষ্টি ও সমষ্টি অজ্ঞানও অভেদই বুঝতে হবে। মানে 10টা ব্যষ্টি মিলে সমষ্টি হচ্ছে, 10টা বৃক্ষ মিলে, 100টা বৃক্ষ মিলে বন হচ্ছে, 10 সহস্র জলবিন্দু মিলে জলাশয় হচ্ছে। কথার কথা বলছি, আমি তো ঘুমতে যাইনি, একটা কথার কথা বলছি। তো এইটা যেরকম জলবিন্দু জল থেকে ভিন্ন কিছু নয়, বন বৃক্ষ থেকে ভিন্ন কিছু নয়। বন বলতে আমরা কি বোঝাই? যেখানে একাধিক বৃক্ষ রয়েছে। সমষ্টি আর ব্যষ্টি অজ্ঞান বলতেও কিছু নয়। সমষ্টি মানে হচ্ছে যেখানে একাধিক অজ্ঞান রয়েছে, ব্যষ্টি অজ্ঞান মানে পার্টিকুলার একজনের অজ্ঞান। এটাই হলো এদের মধ্যে সম্বন্ধ। তো অভেদই এখানে মূল বিষয়, এখানে কোনো ভেদ আসছে না, শুধু বোঝানোর সুবিধার্থে এই ভেদের উল্লেখ করা হয়েছে। এবার ঈশ্বর আর প্রাজ্ঞের সম্বন্ধ কি? তাহলে আমরা কি দেখলাম? ব্যষ্টি অজ্ঞানের মাধ্যমে যাকে আমরা জানছি, তিনি হচ্ছেন প্রাজ্ঞ। ব্যষ্টি অজ্ঞান হচ্ছে উপাধি। আর সমষ্টি অজ্ঞানের মাধ্যমে যাকে আমরা জানছি তিনি হচ্ছেন ঈশ্বর। আর সমষ্টি অজ্ঞান কি? উপাধি। তাহলে ব্যষ্টি অজ্ঞান আর সমষ্টি অজ্ঞান, আমরা এই ব্যষ্টি আর সমষ্টিটাকে যদি সরিয়ে দিই কি পড়ে থাকছে? অজ্ঞান। তাহলে প্রাজ্ঞ আর ঈশ্বরের মধ্যেও সেই একই ব্যাপার, অভেদই প্রমাণিত হচ্ছে। তো এখানে কি বলা আছে দেখে নি একটু। এই সমষ্টি ও ব্যষ্টি অজ্ঞান উপহিত চৈতন্য ঈশ্বর এবং প্রাজ্ঞ বন ও বৃক্ষ অবচ্ছিন্ন আকাশের মতো কিংবা জল ও জলাশয় প্রতিবিম্বিত আকাশের মতো অভেদ। মান্ডুক্য শ্রুতিতে বলা হয়েছে ইনি সকল ঈশ্বর, ইনি সর্বজ্ঞ, ইনি অন্তর্যামী, ইনি সমস্ত জগতের কারণ এবং সমস্ত ভূতের উৎপত্তি ও লয়। তো এখানে এখানে মান্ডুক্য উপনিষদে শ্রুতির উল্লেখ করা হয়েছে এবং ঈশ্বর আর প্রাজ্ঞ বলতে কি বোঝানো হয়েছে, যেটা আমরা একটু আগের টেক্সট গুলোতে পড়লাম, সেটা কি পুনরায় আরেকটু স্পেসিফিক্যালি বলবো না, আবার রিপিট ফর গুড যেটাকে বলে, সেইভাবে ব্যাখ্যা করা হয়েছে যে সমষ্টি অজ্ঞান এবং ব্যষ্টি অজ্ঞানের দ্বারা উপহিত যথাক্রমে ঈশ্বর ও প্রাজ্ঞ, এইটাই বলছে। তো আমরা মননটা একটু দেখে নিই লোকনাথ স্যার কি বলেছেন। যে গ্রন্থে অবচ্ছেদবাদ মতে দৃষ্টান্ত বনাবচ্ছিন্ন আকাশ এবং বৃক্ষাবচ্ছিন্ন আকাশ বলা হলো, এবং প্রতিবিম্ববাদ আমি একটু আগেই বলছিলাম, বিবর্তবাদের কথা, প্রতিবিম্ববাদের কথা, মতে দৃষ্টান্ত হলো জল প্রতিবিম্বিত আকাশ ও জলাশয় প্রতিবিম্বিত আকাশ। মনে রাখতে হবে উপাধি ভেদ না হলে উপহিতের ভেদও হবে না। সমষ্টি ও ব্যষ্টি অজ্ঞান যেমন অভেদ, তেমনি তাতে অবচ্ছিন্ন বা প্রতিবিম্বিত চৈতন্য অভিন্ন শুদ্ধ চৈতন্য। যেটা আমি বললাম যে যখন সমষ্টি আর ব্যষ্টি অজ্ঞানের ভেদটা শুধুমাত্রই নামের ভেদের হিসেবেই আসছে, যেমন বনের একটা গাছ 100টা গাছ, গাছের সমষ্টি রূপে আসছে, তার মধ্যে ভিন্নতা কিছু নেই। তো যদি অজ্ঞানতার মধ্যে ভিন্নতা না থেকে থাকে, শুধু নাম উল্লেখের হিসেবে ভিন্নতা থাকছে, তেমনি প্রাজ্ঞ আর ঈশ্বরের মধ্যেও কোনো ভিন্নতা থাকছে না একটা লেভেলে।
আমি যেরকম ঘটাকাশ আর মহাকাশের উদাহরণটা দিয়েছি, ঘটের ভেতরে আবদ্ধ যে আকাশ সেটা ঘটাকাশ, আর চারপাশে যে মহাকাশ রয়েছে সেটা মহাকাশ। এখানেও ওই আকাশের কথাই বলা হয়েছে, জল প্রতিবিম্বিত আকাশ এবং জলাশয় প্রতিবিম্বিত আকাশ। মানে জলাশয় কি রয়েছে? জল রয়েছে, জলের মধ্যে যে আকাশ বা শূন্যস্থান প্রতিবিম্বিত হচ্ছে, আর জলাশয়ের মধ্যে যে শূন্যস্থান বা আকাশ প্রতিবিম্বিত হচ্ছে, কি পার্থক্য তাতে? বন্যাবচ্ছিন্ন আকাশ এবং বৃক্ষাবচ্ছিন্ন আকাশ। বনের মধ্যে কি রয়েছে? বৃক্ষ রয়েছে, অর্থাৎ বৃক্ষ সমূহ অবচ্ছিন্ন। আর বৃক্ষাবচ্ছিন্ন আকাশ, কি পার্থক্য? একই। তো এখানেও সেটাই বলা হচ্ছে যে সমষ্টি ও ব্যষ্টি অজ্ঞান যেমন অভেদ, তেমনি তাতে অবচ্ছিন্ন প্রতিবিম্বিত চৈতন্য অভিন্ন শুদ্ধ চৈতন্যই হবে। উপহিতবাদ অবলম্বনে এই কথাই গ্রন্থকার বলতে চেয়েছেন। আমরা এখানে উপাধির ভেদ বশত উপহিতের ভেদ এবং উপহিতের অভিন্নতা জানলাম। মানে উপাধির ভেদ হওয়ায় ভেদকে দেখতে পাচ্ছি, এবং উপহিতের অভিন্নতা মানে উপাধির ভেদ অনুসরণে আমরা উপহিতের ভেদটা জানলাম, এবং উপহিতের ভেদটাও যে পার্মানেন্ট নয় সেটাও আমরা এখানে দেখলাম। তারপরে পরের পয়েন্টটায় কি বলা হচ্ছে, ঈশ্বর ও প্রাজ্ঞের অতীত তুরীয় চৈতন্য। এই পয়েন্টটাতে কি বলা হচ্ছে, বন অবচ্ছিন্ন আকাশ ও বৃক্ষ অবচ্ছিন্ন আকাশের বা জলাশয়ে প্রতিবিম্বিত ও জলে প্রতিবিম্বিত আকাশের উভয়েরই আধারভূত আকাশ যেমন অনুপহিত, তেমনি বেষ্টি ও সমষ্টি অজ্ঞান উপহিত চৈতন্য অর্থাৎ প্রাজ্ঞ ও ঈশ্বরের আধারভূত অনুপহিত চৈতন্যকে বলা হচ্ছে তুরীয়। বন অবচ্ছিন্ন আকাশ এবং বৃক্ষ অবচ্ছিন্ন আকাশ একটা উদাহরণ, জলাশয়ে প্রতিবিম্বিত এবং জলে প্রতিবিম্বিত আকাশ আর একটা উদাহরণ। এই যে উভয়ের আধারভূত আকাশ, মানে উভয়ের মধ্যে কি রয়েছে? আকাশ। আকাশ অর্থে শূন্যস্থান, যেমন অনুপহিত তেমনি, মানে আকাশটা কিন্তু কোনো উপাধি দ্বারা উপহিত হচ্ছে না, অনুপহিত হচ্ছে। কোনটা উপহিত হচ্ছে? জল আর জলাশয়, বন আর বৃক্ষ। তেমনি ব্যষ্টি ও সমষ্টির অজ্ঞান উপহিত চৈতন্য অর্থাৎ প্রাজ্ঞ ও ঈশ্বরের আধারভূত অনুপহিত চৈতন্যকে বলা হচ্ছে তুরীয়। বুঝতে হবে বিষয়টা। কি বলা হচ্ছে? কে উপহিত হচ্ছে? প্রাজ্ঞ উপহিত হচ্ছে ব্যষ্টি অজ্ঞানের দ্বারা, ঈশ্বর উপহিত হচ্ছেন সমষ্টি অজ্ঞানের দ্বারা। কিন্তু উভয়ের মধ্যে যে চৈতন্য, শুদ্ধ চৈতন্যটা রয়েছে, সেটা কিন্তু কোনো উপাধির দ্বারা উপহিত হচ্ছে না, সেটাকে বলা হচ্ছে তুরী। তো মান্ডুক্য শ্রুতিতে কি বলা হয়েছে, মানে মান্ডুক্য উপনিষদে 7 নম্বরে বলা হয়েছে, শান্তম শিবম অদ্বৈতম চতুর্থম মন্যন্তে স্ব আত্মা স বিজ্ঞেয়। তার মানে হচ্ছে অবিকৃত পরিশুদ্ধ অদ্বৈত চৈতন্যকে চতুর্থ মনে করে তিনি আত্মা, তাকে জানতে হবে। শান্তম শিবম অদ্বৈতম, আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি সত্যম শিবম অনন্তম। শিব শব্দের অর্থ কল্যাণ স্বরূপ। শান্তম শিবম অদ্বৈতম অর্থাৎ অদ্বৈত ব্রহ্মের কথাই বলছে। চতুর্থম মন্যন্তে চতুর্থ মনে করে তিনিই আত্মা, আত্মা স্ববিজ্ঞেয়, তিনিই আত্মা, তাকেই জানতে হবে। এইভাবে মান্ডুক্য শ্রুতিতে যে ব্যাখ্যাটা করা হয়েছে সেটা উল্লিখিত। এরপরে তুরীয় চৈতন্যে কিভাবে মহাবাক্যের ও বাচ্যের ব্যাখ্যা আমরা পাচ্ছি সেটা, আর সেটার উল্লেখ করে আমি আজকের ক্লাসটা শেষ করব। পরের দিন মানে কালকে বুধবার, কালকে ক্লাস নেই, বৃহস্পতিবার আবার ক্লাস আছে। তো অজ্ঞানের শক্তি সম্পর্কে আমরা জানবো, তারপর যতটা এগোই সেটা তখন দেখা যাবে। তো এখানে কি বলা হচ্ছে, তুরীয় চৈতন্য কিভাবে মহাবাক্যে আচ্ছ ও কি রূপে লক্ষ্য। তুরীয় চৈতন্য তাহলে আমরা কি বুঝলাম? ইনার যে শুদ্ধ চৈতন্যটা, যে সচ্চিদানন্দ ব্রহ্মের কথা বলা হচ্ছে, সেটাই তুরীয় চৈতন্য। তো এখানে ব্যাখ্যাটায় কি বলা হচ্ছে, এই তুরীয় চৈতন্যই ব্যষ্টি ও সমষ্টি অজ্ঞান রূপ উপাধি সহযোগে তপ্ত লৌহপিণ্ডের মতন অপৃথকভাবে মহাবাক্যের বাচ্যার্থ হয় এবং পৃথকভাবে অর্থ করলে লক্ষ্যার্থ হয়। এখানে আমাদের আরেকটা বিষয় জানা প্রয়োজন, সেটা নিয়ে একটু ডিটেল আলোচনা আমি আগামীকালের ক্লাসে করব, যে শব্দের শক্তি হয় 3 রকম।
আমরা ন্যায় দর্শন যদি পড়ি সেখানে আমরা দুটোর কথা জানতে পেরেছি, শক্তি আর লক্ষণা। শক্তিটাকে অভিধাও বলা হয়। তো এখানে আর একটা যুক্ত হচ্ছে, অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। শব্দার্থ তিন প্রকারে হয়, মানে শব্দ বলতে বোঝাচ্ছে যে ওয়ার্ড আমরা ইউজ করছি, আর শব্দার্থ বলতে বোঝাচ্ছে মানেটা। তো শব্দার্থ হয় বাচ্য, লক্ষ্য ও ব্যঙ্গ। মানে অভিধার মাধ্যমে আমরা যেটা জানছি সেটা বাচ্চার, লক্ষণার মাধ্যমে আমরা যেটা জানছি সেটা লক্ষ্যার্থ। লক্ষ্যার্থ মানে লক্ষণের মাধ্যমে জানা নয়, লক্ষণার মাধ্যমে জানা। লক্ষণ মানে ডেফিনেশন, লক্ষণা মানে কিন্তু সামথিং ডিফারেন্ট, যেটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট মিনিং। আমরা অনেক সময় ইনডিরেক্ট মিনিং অনেক ব্যবহার করে থাকি, ন্যায় দর্শন পড়ে থাকলে সেই লক্ষণা সম্বন্ধে আলোচনা আমরা তর্ক সংগ্রহে তো পাই। ন্যায় দর্শন, ন্যায় বৈশেষিক দর্শনে আমরা সেই লক্ষণার আলোচনা খুব বেশি করেই পাই। তো সেই অর্থে লক্ষণাটা এখানে হয়ে যাচ্ছে লক্ষণার মাধ্যমে যখন জানা, সেই অর্থে না, মানে লক্ষণার মাধ্যমে আমরা যখন কোনো শব্দের অর্থ বুঝছি তখন সেটা হয়ে যাচ্ছে লক্ষার্থ। যখন ব্যঙ্গার্থে অর্থাৎ ব্যঞ্জনার মাধ্যমে কোনো অর্থকে জানছি তখন সেটা হয়ে যাচ্ছে ব্যঙ্গার্থ। উল্লেখযোগ্য ন্যায় বৈশেষিক দর্শনে ব্যঞ্জনাকে মানা হয়নি, ব্যঞ্জনাকে রিজেক্ট করা হয়েছে। গৌণী আর ব্যঞ্জনা আরো দুটো হয়ে থাকে, সেই গৌণী ব্যঞ্জনা দুটোকেই ন্যায় দর্শন বৈশেষিক দর্শনে স্বীকার করা হয়নি, বলা হয়েছে সে দুটো লক্ষণারই অন্তর্ভুক্ত। আর এখানে অভিধা অর্থাৎ শক্তি এবং লক্ষণার সাথে ব্যঞ্জনাকেও স্বীকার করা হচ্ছে। সাধারণত ব্যঞ্জনা বলতে এই যে কাব্য, কাব্যে কবিতাতে অনেক ক্ষেত্রে ব্যঞ্জনার উল্লেখ, এই একটা উদাহরণ আমার বলতে গিয়ে জাস্ট মনে পড়লো, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তো পূর্ণিমার চাঁদ কি রুটি? একদমই না, এখানে ব্যঞ্জনার কথা বলা হয়েছে, ব্যঞ্জনার মাধ্যমে ব্যাখ্যাটা করা হয়েছে। কেননা কি বলা হচ্ছে, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। যিনি লিখছেন তার এতটাই খিদে পেয়েছে যে তার চাঁদ দেখে, তার চাঁদের সৌন্দর্যের পরিবর্তে তার রুটির কথা মনে পড়ে। চাঁদের আলোর স্নিগ্ধতা বা চাঁদনি যে রাত, সেটার সৌন্দর্য উপভোগের পরিবর্তে তিনি তার মধ্যে খাবারের একটা উল্লেখ পাচ্ছে, মানে যেন তার দেখে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ মানে পুরো গোল চাঁদ, সেটা রুটির সমতুল্য, সেটা যেন রুটি, সেটাকে পারলে তিনি খেয়ে নেন। ব্যঙ্গার্থে ব্যবহৃত হয়েছে আধ্যা ভাব বোঝাতে। তার কাছে খাবার জন্য কোনো অন্ন নেই, তার কাছে চাঁদকে দেখেও রুটি মনে হচ্ছে, এটা ব্যঙ্গার্থ। তো কবির ঈপ্সিত অর্থ ব্যঙ্গার্থ হয়ে যাচ্ছে। এবার অভিধা, অভিধা বলতে শাস্ত্রের বেশিরভাগ ক্ষেত্রে অভিধেয় অর্থের দ্বারাই কাজ চলে, তবে ক্ষেত্র বিশেষে লক্ষণার আশ্রয় নিতে। তবে এখানে কি বলছে, অদ্বৈতী অবশ্য শ্রুতি, সকল শ্রুতি ও স্মৃতির লাক্ষণিক অর্থে গ্রহণ করেন। অভিধাবৃত্তি শব্দ দ্বারা লোকপ্রসিদ্ধ অর্থের গ্রাহক হয় এবং বাচ্যার্থকে মুখ্যার্থও বলা। তো আমি খুব সংক্ষেপে বলছি, অভিধার দ্বারা আমরা যেটা জানছি সেটা বাচ্যার্থ, লক্ষণার দ্বারা আমরা যেটা জানছি সেটা লক্ষ্যার্থ, এবং ব্যঞ্জনার দ্বারা যেটা জানছি সেটা ব্যঙ্গার্থ। তো এইভাবে তিনটে আমরা অর্থ জানতে পারছি। উদাহরণ দিয়ে সেটা ডিটেল আলোচনাটা আগামীকাল করব। এবং এখানে আম, কেন এই প্রসঙ্গটা এলো মহাবাক্যের আলোচনায়, যখন আমি এইটা একটুখানি বোর্ড ওয়ার্ক করে দেখাবো। যখন মহাবাক্যের আলোচনা হচ্ছে তখন, মানে আমি এটা একটু আগে ভাবছিলাম বোর্ড ওয়ার্ক করে দেখাবো, কিন্তু যেহেতু পয়েন্টটা এখানে রয়েছে, আমি জাস্ট আজকে এটা শুরু করলাম, আমি আজকে এটা ফিনিশিং এ যাচ্ছি না, টেক্সটটাতেও যাচ্ছি না। কারণ এটা একটুখানি বোর্ড ওয়ার্ক করে দেখাতে হবে, টাইম লাগবে। তো আমরা যখন তিনটে লক্ষণাকে জানবো তখন আমরা বুঝতে পারবো লক্ষণার মাধ্যমে কিভাবে আমরা মহাবাক্য, যেমন তত্তম আসি, এটাকে বুঝছি। লক্ষণার মাধ্যমেই এই অর্থটা গৃহীত হয়, না হলে ওই যে সমষ্টি বা উপাধি উপহিত যে ঈশ্বর, এবং এই যে অল্পজ্ঞ ব্যষ্টি উপাধি উপহিত প্রাজ্ঞ, তার মধ্যে আমরা কিভাবে কিভাবে অভেদ দেখাবো? এটা কিভাবে সম্ভব? এটা লাক্ষণিক অর্থে সম্ভব, আমরা যদি ডিরেক্ট মিনিং মুখ্যার্থ বাচ্যার্থ গ্রহণ করি এটা সম্ভব না। আমাদের তার জন্য লাক্ষণিক অর্থ লক্ষণাকে গ্রহণ করতে হবে। আর লক্ষণা তিন প্রকারের হয়ে থাকে, জাহাত লক্ষণা, অজাহাত লক্ষণা এবং জাহাত অজাহাত লক্ষণা। তো এই তিনটে লক্ষণা কি এবং কিভাবে এই মহাবাক্যের আলোচনায় এটা প্রয়োজনীয়, প্রয়োজন, এবং কিভাবে এটা দেখানো যায় যে ঈশ্বর ও প্রাজ্ঞ এক, বা তত্ত্বম আসি, এই মহাবাক্যের ব্যাখ্যা আমরা কিভাবে পাচ্ছি, সেই ডিটেলস আলোচনাটা
বৃহস্পতিবারের ক্লাসে করব। আমি এখানে জাস্ট এই 34 নম্বর টেক্সটটায় কি বলা হয়েছে তার মিনিংটা বলে দিচ্ছি। কি বলছে, এই তুরীয় চৈতন্য ব্যষ্টি ও সমষ্টির অজ্ঞান রূপ উপাধি সহযোগে তপ্ত লৌহপিণ্ডের মতন অপৃথকভাবে মহাবাক্যের বাচ্যার্থ এবং পৃথকভাবে করলে লক্ষ্যার্থ হয়। তো তুরীয় চৈতন্য প্রাজ্ঞের মধ্যেও রয়েছে, তুরীয় চৈতন্য ঈশ্বরের মধ্যেও রয়েছে। প্রাজ্ঞের মধ্যে রয়েছে ব্যষ্টি অজ্ঞান এবং ঈশ্বরের মধ্যে রয়েছে সমষ্টি অজ্ঞান। এই দুটো হচ্ছে উপাধি। মহাবাক্যের অপৃথকভাবে মহাবাক্যের বাচ্যার্থ হয় এবং পৃথকভাবে তপ্ত লৌহপিণ্ডের মতন অপৃথকভাবে মহাবাক্যের বাচ্যার্থ হয় এবং পৃথকভাবে লক্ষ্যার্থ। তো লক্ষ্যার্থের মাধ্যমে আমরা মহাবাক্যের অর্থ জানতে পারি এবং সেই মহাবাক্যের অর্থটা গিয়ে আমরা দেখতে পাই যতই উপাধি সমষ্টি উপাধি যুক্ত রূপে ঈশ্বর এবং ব্যষ্টি উপাধি বিশিষ্ট রূপে প্রাজ্ঞ হোক না কেন, উভয়ের মধ্যেই তুরীয় রয়েছে এবং সেটা এক, অর্থাৎ ঈশ্বর ইকুয়াল টু প্রাজ্ঞ। এইভাবে অদয় বা এক সেটাকে দেখানো হয়েছে এবং এটার জন্য বোর্ড ওয়ার্ক দরকার। তো বোর্ড ওয়ার্ক আগামীকাল করবো এবং এটা ডিটেল আলোচনা, আগামীকাল না সরি বৃহস্পতিবার করব এবং সেটা ডিটেল আলোচনায় যাব। তারপরে আমরা অজ্ঞানের যে দুটো শক্তি আবরণ বিক্ষেপ সেটা নিয়ে ডিসকাশনে যাব। এই মহাবাক্যের ব্যাখ্যাটা প্রাজ্ঞের আলোচনা প্রসঙ্গেই আসছে। তো অঞ্জনের আমি জানি না সিলেবাসে এই জায়গাটা মার্ক করা আছে কিনা, কিন্তু এই জায়গাটা ইম্পর্টেন্ট, তাই জন্য আমি এটা বৃহস্পতিবারের ক্লাসে আলোচনা করে দেবো। যেহেতু প্রাজ্ঞের আলোচনাটা তোমার সিলেবাসে রয়েছে, তাই এই কিভাবে জগৎ লক্ষণ অজৎ লক্ষণ এবং জহত অজহত লক্ষণের ব্যবহার করা হচ্ছে এবং জহত অজহত লক্ষণের মাধ্যমে কিভাবে মহাবাক্যের আমরা তাৎপর্য বুঝতে পারছি সেটাকে একটু জেনে নিয়ে পরবর্তী অংশে এগোবো। কারোর কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে আমাকে জানিয়ে জিজ্ঞেস করতে পারো। অঞ্জনের কিছু বুঝতে সমস্যা হলে আমাকে পরে জিজ্ঞাসা করে নিও। তো আজকে সেশনটা এখানেই শেষ করছি। আজকে একটু ক্লাসটা বড় হয়ে গেল কারণ আমি এই টপিকটাকে এন্ড করতে চেয়েছিলাম। এবার যেহেতু এটাই বোর্ড ওয়ার্ক করতে হবে তাই তাছাড়া এই টপিকটা এন্ড হয়ে গেলেও মোটামুটি বোর্ড ওয়ার্কটা এটার এক্সটেনশন বলা যায়। টপিকটা এখানে শেষ হয়ে গেছে কারণ পরবর্তী অজ্ঞানের শক্তিতে চলে যাচ্ছে পরবর্তী টপিকে। তো পরবর্তী টপিকে চলে যাব, তার আগে ওই এক্সটেনশন যেটা বোর্ড ওয়ার্ক করবো বললাম সেটা দেখিয়ে দেবো। সেটা টেক্সটের মধ্যে নেই, সেটা আমি বোঝানোর জন্য দেখাবো। টেক্সট যেটা ছিল আমি 34 নম্বর অবধি সেটা করিয়ে দিয়েছি। তো আজকে সেশনটা এখানেই শেষ করছি, আবার সেশন 6 নিয়ে আলোচনা হবে। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। থ্যাংক ইউ।